এদিকে আসো, আসো, এদিকে আসো। হাই দাও। হাই বলো। তাহি। তাহি কোথায় যাবে? বাইরে যাবে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে যাচ্ছি দ্য গোল্ডেন গ্রিল রেস্টুরেন্টে বুফে খাইতে। এই যে আমরা পৌঁছে গেলাম দ্য গোল্ডেন গ্রিল রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি মুজিব সড়কের জয়তী সোসাইটির বিল্ডিংয়ের লিফটের 6-এ অবস্থিত। এই রেস্টুরেন্টটি ওপেন হয়েছে 2023 সালের নভেম্বর মাসে। আর ওপেন করার পর থেকে প্রত্যেক মাসের ফার্স্ট ফ্রাইডেতে এখানে বুফে অ্যারেঞ্জমেন্ট করা হয়। সো আমরা প্রথমেই ঢুকে কি কি আইটেম আছে সেগুলো একবার দেখছিলাম। এখানে আইটেম হিসেবে ছিল বেশ কিছু রকমের কাবাব আইটেম, ছিল গ্রিল বার্গার, শাসলিক, সালাদ, চাউমিন, তারপর ছিল মশলা চিকেন, চিকেন ফ্রাই, স্যুপ, আর রাইসের মধ্যে ছিল চিকেন বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, ফ্রাইড রাইস, আর ডিজার্টে ছিল পুডিং, পিঠা, ফিরনি আর জুস। এই রেস্টুরেন্টের আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটার ডেকোরেশন। এটার ডেকোরেশনটা অনেক সুন্দর, আপনাকে একটা অন্যরকম ফিল দিবে। এখানে অনেক বড় একটা অ্যাকোরিয়াম আছে যার ভিতরে বিভিন্ন প্রজাতির মাছও আছে। বিশেষ করে বাচ্চারা এলে এই জায়গাটা দেখে খুব মজা পাবে। তাহি মাছগুলো দেখে খুব খুশি হচ্ছিল, ইভেন সে আমাদের ডেকে ডেকে মাছগুলো দেখাচ্ছিল। এই অ্যাকোরিয়ামের মধ্যে একটি কচ্ছপও ছিল, আর তাহি আগে কখনো কচ্ছপ দেখেনি, সো কচ্ছপটা দেখে অনেক খুশি হচ্ছিল। তারপর আমরা একটি ফাঁকা টেবিল দেখে বসে পড়লাম। এরপর আমরা খাবার নিতে চলে গেলাম। আমি প্রথমে প্লেটে তুলে নিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি, তারপর তুলে নিলাম একটু চিকেন বিরিয়ানি। এটা হলো মশলা চিকেন। তারপর কয়েক রকমের কাবাব আইটেমও তুলে নিলাম প্লেটে। আসো, এদিকে আসো, আসো। এই যে আমরা টেবিলে আমাদের খাবারগুলো নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ছিল লেমনের জুস আর পাপায়া জুস। এটা হচ্ছে রেশমি কাবাব না? তাই কি খাচ্ছ? হ্যাঁ, বার্গার খাচ্ছি। বারোই খাচ্ছ? মজা আমার। জোস লাগছে। হায়দ্রাবাদি বিরিয়ানিটা সুন্দর লাগছে। তাইমা কি খায়? বার্গার, টিস্ট। তাই বলেছে টিস্ট। ক্যাশিউ নাট সালাদ। এটা হচ্ছে নকশি পিঠা, আর এটা হচ্ছে পুলি পিঠা। পিঠা সচরাচর বুফেতে দেখা যায় না।
পুলি পিঠা। শীতের দিনে পিঠা আলাদা একটা ভাইব থাকে, আলাদা একটা মজা লাগে আর কি। আর পিঠাটা অনেক সুন্দর। বাইরে যে কোনো পিঠা পিসই আমরা কিনি 30 টাকা 40 টাকা, এখানে প্যাকেজের মধ্যে পাওয়া যাচ্ছে যত ইচ্ছা তত পিঠা। জিনিসটা আসলে ইউনিক, আর আমার মনে হয় অন্য কোনো বুফেতে নাই। এই বুফেতেই ফার্স্ট হচ্ছে ভাইয়ারা পিঠা আইটেম চালু করছে, তাই না? মজা। গোলাপ পিঠা, পাকান পিঠা, এটা হচ্ছে পুডিং, এটা পুলি পিঠা, এটা হচ্ছে শাহি সেমাই, এটা পিন্নি, আর এটা হচ্ছে শাহি টোকরা, এখানে আছে নারকেলের পুডিং, আর এটা হচ্ছে, এটার নাম কি? যাই হোক, একটা নকশি পিঠা টাইপের। তাহি বাবু নকশি পিঠা খাচ্ছে। আমি অ্যাট ফার্স্ট শাহি টুকরাটা ট্রাই করছি। মজা। হচ্ছে আমি সেমাইটা ট্রাই করতেছি। এখানকার পুডিংয়ের ফ্যান আমি আগেই হয়ে গিয়েছিলাম, আগের দিনে আমার অনেক ভালো লেগেছে। এটার হচ্ছে মিষ্টিটা অনেক ব্যালেন্সড, মানে একেবারেই অতিরিক্ত মিষ্টি না আবার কমও না, এই জন্যই ভালো লাগে। আর টেক্সচারটা একেবারেই কী বলবো, মানে খুবই সুন্দরভাবে বসছে। এখানে আমি ফিনিশিং হিসাবে নিয়ে এলাম শাহি সিমাই, আর ছিল কর্ন স্যুপ, শাসলিক, আর একটা পাকান পিঠা বা তেলের পিঠা, যে যেটাই বলেন। বুফেতে এসে দয়া করে কেউ খাবার নষ্ট করবেন না, সবাই খাবার ঠিক মতো খাবেন, বারবার নিতে পারবেন, সো খাবার হিসাব করে খেতে হবে। মানে অলওয়েজ লিমিটের মধ্যে খাওয়ার চেষ্টা করবেন, যতটুকু আপনি খেতে পারবেন ততটুকুই নেবেন, কারণ খাওয়া নষ্ট করাটা ঠিক না আর কি। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো প্লাবন ভাইয়ের সাথে, যিনি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছে। তো ভাই, আমি আপনার কাছে ফার্স্ট কোশ্চেন করি যে এত সুন্দর ডেকোরেশন, প্রকৃতির সাথে যে সম্পর্ক করে যে এত সুন্দরভাবে একটা এনভায়রনমেন্ট মানে যে ক্রিয়েট করছেন, এটার মানে আপনার আইডিয়াটা আসলে কীভাবে? আসলে কি যে একটা ওপেন প্লেসকে আমরা কিভাবে সাজাতে পারি, এটা আসলে আমাদের চিন্তা চেতনার উপরে। তা আমি এটাকে কাজ করতে যে দেখলাম যে আমাদের প্রকৃতির অনেকগুলো কালার আছে। একটা কালার হচ্ছে যখন একটা পাতা সবুজ থাকে তখন সেটা সবুজ, এটা যখন আস্তে আস্তে শুকায় যায়, এটা যখন এটা পড়ে যেতে থাকে তখন এটার কালার একটা অন্য ধরনের কালার চলে আসে ঋতুর সাথে। হ্যাঁ, আমি খুব খেয়াল করে দেখছি যে একটা বাঁশ যখন কাঁচা থাকে তখন এটা সবুজ থাকে, আবার বাঁশটা যখনই শুকায় যায় একটা গোল্ডেন কালার চলে আসে। আচ্ছা, সেখান থেকে কি আপনার নামে এইটাই আমার থিমটা আসছে, আমার গোল্ডেন গ্রিল। আচ্ছা, প্রকৃতির একটা গোল্ডেন যে ছোঁয়াটা আছে সেটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। তারপরে আমাদের কৃষ্টি কালচার, যেটা আমাদের যে দেশীয় যে জিনিসগুলো নিয়ে কাজ করে আমরা সেইগুলোকে নিয়ে আমরা এখানে কাজ করছি। পাশাপাশি আমাদের বাচ্চারা অনেকেই আমাদের দেশীয় অনেক কিছু সম্পর্কে জানে না, তারা হ্যাঁ, অনেকে আছে এখনকার জেনারেশনটা ফোন নিয়ে তো ব্যস্ত ফোন থাকে, নিয়ে ব্যস্ত থাকে। তারা যে মানে আমাদের যে গাছপালার দিয়ে কত কিছু করা যায়, অনেকে খেলাধুলা থেকে এরা ডিস্টেন্সে থাকে। হ্যাঁ, আমার চিন্তা হচ্ছে এখানে এই ছোঁয়াটা আমাদের নেক্সট জেনারেশনটাকে আমি কি করে আমাদের পুরাতন ছোঁয়াটা দিতে পারি, এটার জন্যই। আচ্ছা, ঠিক আছে। আর এই যে যশোরের মতো একটা শহরে আপনি যে বুফে মানে পরিচালনা করতেছেন, মানে যশোরে তো আগে একটা ছিল, তারপর আপনাদেরটা আপনি মার্কেটটাকে কিভাবে কম্পিটিশন করতেছেন আর এগুলো কিভাবে মেনটেন করতেছেন আসলে বিষয়টা? মার্কেটটা আসলে যশোর একটু মফস্বল শহর। এখানে বুফেটা চালু করাটা একটু ডিফিকাল্ট, সবাই হয়তো বুফের অ্যাকচুয়াল এখানকার অনেকে ইউজ টু না, অনেকে ইউজ টু না। তার ভিতর দিয়ে আমরা চেষ্টা করতেছি এখানকার মানুষের ফুড কোয়ালিটিটাকে একটু চেঞ্জ করার জন্য, তাদের ফুড কোয়ালিটিটাকে একটু ডেভেলপ করার জন্য, একটু ডিফারেন্ট আইটেম তারা যাতে টেস্ট করতে পারে, তার জন্যেই আমরা। কিন্তু আসলে আমরা সার্থক আমরা মানুষের ফুড টেস্ট চেঞ্জ করতে পারছি যশোরের, রিয়েলি ভালো লাগে, খুবই প্লেজার। হ্যাঁ, আর আপনাদের এখানকার মানে আইটেম যেগুলো খাইছে আর কি, ফুড আইটেম প্রত্যেকটা আনকমন ছিল আর কি, টেস্টটা অনেক ভালো লেগেছে। মানে অনেক জায়গায় হয় কি, মানে আমি বিশেষ করে ঢাকায় তো বেশ কয়েক জায়গায় ট্রাই করছি, ওখানে খেলে মানে ওদের খাবারটা এমনভাবে করা থাকে আপনি বেশি খেতে পারবেন না, এরকম কিন্তু একটা ওদের টেন্ডেন্সিও থাকে। কিন্তু আপনাদের এখানে এই জিনিসটা আমার ভালো লাগছে যে আপনি যত ইচ্ছা আপনি কিন্তু খেতে পারছেন, আর টেস্টটাও কিন্তু যে মানে খুবই নাইস একটা টেস্ট আর কি, এই জিনিসটা আমাদের একটা জিনিস, একটা ধারণা আছে ফাস্ট ফুড মানে হচ্ছে আমাদের জন্য হার্মফুল। ফাস্ট ফুডটা আসলে একটু হার্মফুল,
বাট তার ভিতরেও স্বাস্থ্যকর আমাদের বাচ্চাদের জন্য খাওয়াতে পারি স্বাস্থ্যকর কিছু ফুড কিন্তু আমরা দিতে পারি আমরা ফাস্টফুডের ভিতরে স্বাস্থ্যকর কিছু খাবার আমরা দিতে পারি সেটা চিন্তা করে আমাদের ফুডগুলোকে আমরা চেষ্টা করছি সব লেভেলের মানুষের জন্য টেস্টি হয় যাতে সেইভাবে আমরা আর মানে আরেকটা জিনিস খুব ভালো লাগছে যে শীতের মধ্যে আপনার পিঠা আইটেমগুলো রাখছে। হ্যাঁ এখন এই তো জিনিসটা কিন্তু এখন তো ইয়ে পুরো দেখেন। শীত চলে আসছে হ্যাঁ। আরো নতুন নতুন পিঠা আমাদের দেশীয় কিছু জিনিস আমরা দেশীয় তো অনেক কিছু আছে এখানে হ্যাঁ, আমরা দেশীয় এবং ওয়েস্টার্নের একটা কম্বিনেশন করছি আমাদের না, এই জিনিসটা আসলে মানে রেয়ার কি রেয়ার এক্স্যাক্টলি সচরাচর সব জায়গায় দেখা যায় না পিঠা এটা আমরা আইটেমটা। কি করছি পিঠাটা তো আমাদের বাচ্চারা তো পিঠা কয়েকটা আইটেম জানে আমাদের এখানে অনেকগুলো 50টার উপরে পিঠা পাওয়া যায়। আর এমনিও তো সব জায়গায় সব ধরনের পিঠা পাওয়া যায় না, না না। আর বুফেতে এসে আনলিমিটেড পিঠা এটা কিন্তু একটা আসলে একটা রেয়ার কেস আমাদের তো ইচ্ছা আছে বুফেতে নাড়ু রাখবো কারণ আমাদের বাচ্চারা বুফে খেতে যায় ওয়েস্টার্ন ভাবে চিন্তা হ্যাঁ, করে হ্যাঁ। কিন্তু তার ভিতরে আমাদের দেশীয় যে এত সুন্দর সুন্দর ফুড আছে সেগুলোকে কখনো কিন্তু কেউ চিন্তা ভাবনা করে না না আমাদের দেশীয় পাটিসাপটা পিঠা নাড়ু দেশীয় যে জিনিস কালচারগুলো এগুলোকে আমরা নিয়ে আসবো আমাদের ইচ্ছা আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার সাথে থ্যাংক কথা ইউ বলতে অনেক ভালো ধন্যবাদ লাগলো খুব ভালো লাগলো আর অবশ্যই আপনার এখানে আবার আসবো অবশ্যই চলে আসবে থাকলে অবশ্যই। দেখা হবে। সবাইকে অনেক দাওয়াত থাকলো সবার শুভকামনা ওকে থ্যাংক ইউ চারিদিকে যুদ্ধ বিগ্রহ অনেক মানুষ খাবারের অভাবে ভুগছে সো আমরা এখানে চেষ্টা করতেছি যে ফুডটাকে যাতে কেউ ওয়েস্ট না করে সো ডোন্ট ওয়েস্ট ফুড প্লিজ ধন্যবাদ Please do like and subscribe our channel and